ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এমডি রাব্বি, আপনারা দেখছেন টেকজন লিমিটেড। তো আপনাদের জন্য নতুন বরাবর মতো নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি প্রথমবার থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের জন্য নিয়ে এলাম ব্র্যান্ড নিউ একটি ভিডিও টিউটোরিয়াল, যেটা আপনাদের শুনে অনেক বেশি খুশি লাগবে। আপনারা এখন থেকে পেশাদার থেকে অপেশাদার, যেটা আমি আগে বলেছিলাম ওটা তো চালু হয়ে গেছে। এখন থেকে আপনাদের জন্য নতুন একটি সিস্টেম বের হয়ে গেছে, এটা হচ্ছে অপেশাদার থেকে পেশাদার। অপেশাদার থেকে পেশাদার অপশনটি চালু হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনারা ঠিকই শুনছেন, অপেশাদার থেকে পেশাদার অপশনটি চালু হয়ে গেছে বরাবরের মতোই। এখন আপনাদের আর কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার যদি লাইসেন্সটা ভুলক্রমে অপেশাদার করে ফেলেন, ওটা এখন আপনি চাইলে পেশাদার করতে পারবেন। এই জন্য তিনটি শর্ত রয়েছে। তিনটি শর্তের মধ্যে ফার্স্ট শর্ত হচ্ছে আপনাদের 21 বছর হতে হবে। অবশ্যই আপনাদের 21 বছর মেয়াদ হতে হবে। 21 বছর না হলে আপনারা পেশাদার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সাপোজ মনে করেন অপেশাদার লাইসেন্স করার জন্য মাত্র 18 বছর লাগে, কিন্তু আপনার যদি 21 বছর না হয় সেক্ষেত্রে আপনি এটি করতে পারবেন না। অর্থাৎ হচ্ছে যে আপনার লাইসেন্সের বয়স অনুযায়ী আপনার বয়স 21 বছর করে বেশি হতে হবে বা 21 বছর হতে হবে, সেক্ষেত্রে আপনি পারবেন। সেকেন্ড সত্য হচ্ছে আপনার লাইসেন্সটির মেয়াদ থাকতে হবে। থাকলে আপনার জন্য বেনিফিট, না থাকলে কোনো প্রবলেম হতে হবে। 3 বছরের বেশি মেয়াদ ফেল হলে ওটা করতে পারবেন না। অর্থাৎ হচ্ছে আপনার লাইসেন্সটি মেয়াদ সাপোজ মনে করেন 2021 সালে শেষ হয়েছে, এখন 2024 সাল, 3 বছর আপনি রিনিউ করার নেই, সেক্ষেত্রে আপনার লাইসেন্সটি গ্রহণযোগ্য হবে না। ওটা দিবে না অপেক্ষা। অবশ্যই আপনাকে আগে রেনুর জন্য অ্যাপ্লাই করতে হবে। রেনু অ্যাপ্লাই করার পর আপনার যখন এটা ঠিক মতো ডিসপাস হবে, তারপরে যে আপনি এই জিনিসটা করতে পারবেন। আর 3 নম্বর সত্য হচ্ছে যে আপনার আপনার লাইসেন্সে কোনো ভুল ভুল থাকলে ওইটা সংশোধন করতে পারবেন। বাট আপনার লাইসেন্সে ভুল যদি বেশি মেজর হয়, অর্থাৎ হচ্ছে না বাপের নাম বা আপনার পিতার নামে বা জন্ম তারিখে, সাপোজ মনে করেন জন্মসাল, জন্ম ঠিকানা, অথবা হচ্ছে যে অক্ষর, মানে হচ্ছে সগির, বা ওখানে হচ্ছে যে সগির, এরকম কোনো যদি সমস্যা থেকে থাকে, এগুলো আপনারা সলভ করতে পারবেন না। আর যদি সলভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোর্ট এফিডেভিট বাধ্যতামূলক, এবং আপনাদেরকে পেশাদার অপেশাদার থেকে পেশাদার করার জন্য অবশ্যই নতুনভাবে লার্নার আসবে। নতুনভাবে লার্নার আসে, ওই লার্নারের পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষা দেওয়ার পর পাস ফাইল জমা দেওয়ার পরেই বাকি কাজগুলো হবে। অবশ্যই লার্নারের টাকার যে টাকা ফিটা ওটা আলাদা, আর হচ্ছে কি পাস করার ফিটা আলাদা, আর হচ্ছে যে যে ফাইলটা জমা দেবেন সেটার ফিও আলাদা। এইভাবে করে আপনারা এই লার্নার কার্ডটি করতে পারবেন পেশাদার থেকে অপেশাদার খুব সুন্দরভাবে, সুন্দর ওয়েতে। এবং এটি এখন অলরেডি চালু হয়ে গেছে, সবাই করতেছে। তো যারা যারা করতে চান আমার সাথে যোগাযোগ করেন। আর আপনারা যদি না পারেন অবশ্যই আমি আর ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আর আমার মেসেঞ্জার গ্রুপ তো আছেই। আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে যারা নতুন আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। তো ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি 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 লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই।